যেমন মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে ৩৫ নম্বর সূরা আল ফাতিরের ৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শায়াতানা লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া। সুবহানাল্লাহ বলেন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الحمد لله আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা
সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম মানুষ কেন পাপের মধ্যে নিমজ্জিত হয়। এর অনেকগুলি কারণের ভিতরে একটা কারণকে আমরা ব্যাখ্যা করেছিলাম যে ঈমানের দুর্বলতার কারণে মানুষ পাপের সাগরে ডুবে পাপের সাগরে নিমজ্জিত হয়। আজকে আমরা জানার চেষ্টা করব 2 নম্বর কারণ, যে শয়তানের ধোঁকায় মানুষ কিভাবে পাপের মধ্যে নিমজ্জিত হয়। শয়তান কিভাবে আপনাকে আমাকে ধোঁকা দেয়, শয়তান সম্পর্কে ইসলাম আপনাকে আমাকে কি দিক নির্দেশনা দিয়েছেন, তার সম্পর্কে আপনাকে আমাকে কি স্পষ্ট করেছেন, এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম জাতি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত জাতি রয়েছে সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, উৎকৃষ্ট জাতি, সর্বোত্তম জাতি, উত্তম জাতি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য জাতি, সেটা হচ্ছে মুসলিম জাতি। তো এই মুসলিম জাতি একমাত্র যারা আল্লাহ ও তার রাসূলের বিধানের ওপর অটুট থাকে, অটুট থাকার চেষ্টা করে, আর এরাই মৃত্যুর পর কোনো দিন না কোনো দিন তারা জান্নাতে যাবে। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। কোনো মানুষ পাপ নিয়েও যদি মারা যায়, তাওবা ছাড়া, শিরিকের গুনাহ যদি না থাকে, শিরিক না থাকে, তাহলেই তার পানিশমেন্ট সে ভোগ করার পরে, শাস্তি ভোগ করার পরে সে একটা সময় জান্নাতে যাবে। এটা আমাদের জন্য খুবই বড় একটা সুসংবাদ। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধারণা দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি আমাকে আপনাকে কি করেছেন, স্পষ্ট করেছেন। কেননা পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু যদি মুসলিম জাতির কেউ থেকে থাকে তো সে হচ্ছে শয়তান। এই শয়তানই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এখন প্রিয় ভাইয়েরা আমার, আপনার প্রশ্ন হতে পারে শয়তান কেন মুসলিমদের সবচেয়ে বড় শত্রু? যদি এমন প্রশ্ন করেন, উত্তরটা খুব সহজেই চলে আসবে। শয়তান চাই যে আপনি আমি যাতে জান্নাতে যেতে না পারি। শয়তানের সবসময় চেষ্টা যাতে মুসলমান জান্নাতে যেতে না পারে, কেননা শয়তান নিজেই হচ্ছে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। আর এই জন্য সে আল্লাহর সাথে চ্যালেঞ্জও করেছেন যে আল্লাহ, আমি যখন শয়তান হয়েছি, জাহান্নামের বাসিন্দা হয়েছি, জাহান্নামে যাব, তখন আমি তোমার একটা বান্দাকেও জান্নাতে যেতে দেব না। নাউযুবিল্লাহ পড়েন। শয়তানের এটা চেষ্টা, শয়তানের এটা চাওয়া যে আমি যখন জাহান্নামে যাব তখন প্রত্যেককেই আমি জাহান্নামে নিয়েই যাব, কাউকে ছেড়ে যাব না। এই জন্য শয়তান সর্বদাই আপনাকে আমাকে আল্লাহর জিকির থেকে, তাসবিহ থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, যত প্রকারের ভালো আমল রয়েছে
সব ধরনের ভালো আমল থেকে, সৎ নসিহা থেকে, এগুলো থেকে সে কি রাখে? সবসময় বিরত রাখার চেষ্টা করে। সে অসহসা দেয়, সে ধোঁকা দেয়, আর তার ধোঁকায় পড়ে, তার অসহসায় পড়ে আমরা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যাই। সে আমাদেরকে পথভ্রষ্ট করছে, বিভ্রান্তিতে ফেলছে, সেটা আমরা চিন্তা করি না। প্রিয় ভাইয়েরা আমার, শয়তানকে যদি আমরা শয়তান হিসেবে গ্রহণ করতাম, শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাগিদ দিয়েছেন সেটাকে যদি আমরা মেনে নিতাম, শয়তান আপনাকে আমাকে এতটা অসহায় ফেলতে পারত না। যেমন মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে ৩৫ নম্বর সূরা আল ফাতিরের ৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শায়াতানা লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন সরাসরি শয়তান সম্পর্কে বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিদুহু আদুওয়া, সুতরাং তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন উক্ত আয়াতে শয়তান সম্পর্কে আদুউন শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দ দ্বারা শয়তানকে আপনার আমার গোটা মুসলিম জাতির শত্রু হিসাবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, ফাত্তাখিদুহু শব্দ ব্যবহার করেছেন। এই ফাত্তাখিদুহু শব্দ দ্বারা আপনাকে আমাকে গোটা মুসলিম জাতিকে জোরালোভাবে তাগিদ করছেন, ওয়ার্ডার করছেন, নির্দেশ দিচ্ছেন, বান্দা তোমরা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করে তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। এখানে দুইটি শব্দ মহান রব্বুল আলামিন ব্যবহার করে স্পষ্ট করে দিয়েছেন, একটা হচ্ছে আদুউন আর দ্বিতীয়টি হচ্ছে ফাত্তাখিদুহু। শয়তানই তোমাদের কি শত্রু, আর একে তোমরা কি শত্রু হিসাবে গ্রহণ করো। শত্রু হিসাবে গ্রহণ করার অর্থ তিনি বুঝিয়েছেন যে শয়তান যে সমস্ত কার্যকলাপ করে, শয়তান যে সমস্ত প্রসেস, সিস্টেম, মেথড, পদ্ধতি, পন্থা অবলম্বন করতে চায়, চালু করতে চায়, এগুলো বর্জন করে দেওয়া, শয়তানি কার্যকলাপ বর্জন করে দেওয়া। যারা এই সমস্ত কার্যকলাপ চালু করে, করার চেষ্টায় থাকে, তাদেরকেও পর্যন্ত বর্জন করে দেওয়ার নামই হচ্ছে শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা শয়তানের কাজকে, শয়তানের সিস্টেম, পদ্ধতিকে, প্রসেসকে আমরা গ্রহণ করেছি। এগুলো ছাড়া আমরা চলতে পারি না। আমরা মুসলিম জাতি, অন্য জাতি তো করবে, করুক, ওরা করুক, কিন্তু আমরা মুসলিম জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, উৎকৃষ্ট জাতি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য জাতি, জান্নাতি বাসিন্দা একমাত্র আমরাই। আমরা কেন তাদের ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করব? শয়তানের সিস্টেম, প্রসেসকে আমরা কেন গ্রহণ করব? কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আমরা করছি। প্রিয় ভাইয়েরা আমার, শয়তান যে সমস্ত কাজগুলি আপনার আমার সামনে উপস্থাপন করেন, যেই সিস্টেম, যেই প্রসেস আপনার সামনে আমার সামনে উপস্থাপন করেন, সেগুলো খুব চমৎকার। সেই ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তার কাজগুলি তোমাদের সামনে খুব সুন্দরভাবে, চাকচিক্যময়ভাবে প্রেজেন্ট করবে, খুব সুন্দরভাবে উপস্থাপন করবে। শয়তানের যে কাজগুলি রয়েছে, দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আপনি মজা পাবেন। শয়তানের কাজ করতেই আপনার মজা লাগবে। আলাদা একটা টেস্ট, এন্টারটেইনমেন্ট, আলাদা আনন্দে আপনি মেতে যাবেন। আপনার দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা সব কিছু আপনি ভুলে যাবেন। আপনি যদি সুস্থ থাকেন, সুস্থ থাকলে কেন, তো তার কাজগুলি এতটাই চাকচিক্যময়। যেমন দেখেন, ভালোবাসার নামে যে অনৈতিক কাজ
নারী পুরুষের মাধ্যমে হয়, সেটা কিন্তু বৈধ তা করে দিয়েছেন শয়তান। তাদের উভয়ের মধ্যে এটা একটা বৈধ। আমরা যেহেতু একজন আরেকজনকে ভালোবাসি, মহব্বত করি, ইটস নট ম্যাটার। এই যে এরকম একটা চিন্তাধারা, এটা কিন্তু শয়তানি করে দিয়েছেন। এটা শয়তানের একটা চক্রান্ত, এটা চাকচিক্যময় একটা কাজ, আনন্দদায়ক একটা কাজ। আমরা সুদের সাথে সম্পৃক্ত হই, সুদকে এমনভাবে আমরা গ্রহণ করেছি, এত সুন্দর এত চমৎকার একটা পদ্ধতি হিসাবে, প্রসেস হিসাবে, সিস্টেম হিসাবে আমরা গ্রহণ করেছি যে এর চেয়ে সুন্দর, এর চেয়ে চমৎকার মেথড বড়লোক হওয়ার জন্য আর নাই। সে শয়তান, এই শয়তান এই প্রসেস আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। আমরা অন্য কোনো দিকে আর যাই না। এটাকে যা ব্যবসার মতো আমরা দেখছি বা হালালভাবে গ্রহণ করে ফেলেছি অলরেডি, প্রায় সবাই কম বেশি, অলমোস্ট বলা যায়। এটা কি শয়তান তো সুন্দরভাবেই প্রেজেন্ট করছে, কথা বলেন ঠিক কিনা? শয়তানের কাজগুলি কিন্তু অনেক সুন্দর, অনেক চমৎকার। আমরা গান বাজনা এগুলোকে আমরা বিনোদন হিসেবে গ্রহণ করেছি, খুব ভালো লাগে। 80, 70, 80, 90 বছর বয়স হয়ে গেল, গান না শুনলে ওনার ঘুম আসে না। নামাজ পড়তে এসে বলছে যে গান না শুনলে ঘুম আসে না। বলে এর কি করে বলে, তো যাই হোক, বাস্তব কথা, সত্য কথা, এগুলো আমরা বিনোদন হিসেবে গ্রহণ করেছি। এই জন্য মহান রব্বুল আলামিন বললেন, ওয়াযায়্যানা লাকুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তার কাজগুলিকে, তার সিস্টেম, তার প্রসেস পদ্ধতিকে তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করবে। তারপরেও তোমরা কি করবে না? ওগুলোকে গ্রহণ করবে না। ওগুলোকে বর্জন করার নামই হচ্ছে শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন, স্মরণ করো না। কেন করবে না? সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, গোপনীয় শত্রু নয়। সে তোমাদেরকে প্রকাশ্যেই কি করতে চায়? বিভ্রান্তিতে ফেলতে চায়, আল্লাহর পথ থেকে পরিপূর্ণরূপে বিচ্যুত করে দিতে চায়। সম্মানিত উপস্থিতি, তো এভাবেই শয়তান আপনাকে আমাকে কি করে? গুনাহের কাজে, গুনাহের সাগরে ডুবিয়ে দেয়। আর এই শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের অসহায় পড়ে আমরা মাতাল হয়ে যাই। আমরা বুঝার চেষ্টাও করি না যে এরপরে আমাদের আর একটা জীবন আছে, সেই জীবনের হিসাব নিকাশ আছে, সেই জীবনে জান্নাত জাহান্নাম আছে। এটা ভুলিয়ে দেয় শয়তান। তারপরেও আমাদেরকে যতদূর পারবো আমরা চেষ্টা করব শয়তানের অসহসা থেকে বেঁচে থাকার, নিজেকে হেফাজত রাখার। আল্লাহ তুমি আমাদের সকলকেই তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বর কারণ গেল। 3 নম্বর কারণ হচ্ছে গুনাহকে হালকা মনে করা। মানুষ গুনাহকে যখন হালকা মনে করবে, কোনো মুমিন ব্যক্তি যখন গুনাহকে ছোট মনে করবে, তুচ্ছ মনে করবে, ক্ষীণ মনে করবে, জীর্ণ মনে করবে, সামান্য মনে করবে, তখনই ওই মুমিন ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত হতে পারবে। ওই মুমিন ব্যক্তি গুনাহের সাগরে ডুবে যাবে, নিমজ্জিত হতে পারবে। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, বুখারী শরীফের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারাদুনু বাহু, নিশ্চয় মুমিন পাপকে, গুনাহ সমূহকে এমনভাবে দেখে, কান্নাহু কায়দুম তাহতা জাবাল, যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, আর ওই মুমিন ব্যক্তি ভয় করে যে পাহাড়টা তার উপর কখন জানি পড়ে যাবে। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসিক ব্যক্তি সম্পর্কে আপনাকে আমাকে ইনফর্ম করলেন, তথ্য দিলেন। যারা ফাসিক ব্যক্তি, মুনাফিক ব্যক্তি, যারা পাপের সাগরে ডুবে থাকে, পাপটাকে হালকা মনে করে, তুচ্ছ মনে করে, তার সম্পর্কে নবীজি বললেন যে সে পাপটাকে এমনভাবে দেখে যেন তার নাকের উপর একটা মাছি বসলো, আর মাছিটাকে সে হাত দিয়ে সরিয়ে দিল। সম্মানিত উপস্থিতি,
উক্ত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর মানুষের কথা, মানুষের অন্তরের চিন্তাধারা, মানসিকতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করলেন। এক শ্রেণী সম্পর্কে বললেন যারা মুমিন, এই মুমিন ব্যক্তি পাপকে পাহাড়ের মতো দেখে। সামান্য ছোট পাপও যদি হয়, একেবারে ক্ষুদ্র পরিমাণও যদি সে পাপ করে, গুনাহের কাজ তার দ্বারা হয়ে যায়, তার ভিতরে একটা অশান্তি কাজ করে, অস্বস্তি কাজ করে, টেনশন ফিল করে, সে চিন্তায় পড়ে যায় যে আমি এটা করে ফেললাম, আমার দ্বারা এটা হয়ে গেল, আমি কেন করলাম। সে অনুতপ্ত হয়, অনুশোচনা করে, তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর এই পাপিষ্ঠ ব্যক্তি সর্বদাই যে পাপের মধ্যে নিমজ্জিত থাকে, পাপটাকে পাপ মনে করে না, সব সময় পাপ, সব সময় পাপ। এর কাছে যতই বড় পাপ হোক, এমনকি জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এমনকি হত্যা পর্যন্ত মানুষকে করবে, তারপরেও তার কাছে তার পাপ মনে হবে না। কথা বলুন ঠিক কিনা? সে ছোটভাবে দেখবে, তুচ্ছ মনে করবে, ইটস নট ম্যাটার, হতে পারে, স্বাভাবিক। সে আমার সাথে অন্যায় করেছিল, সে আমার সাথে একমত হয়নি, আমার বিরোধিতা করেছিল, আমি মেনে দিয়েছি, কি হয়েছে, এইরকমভাবে সে দেখবে। আর মুমিন ব্যক্তি কি করবে? পাহাড়ের মতো দেখবে। এখানে আমি একটা এক্সাম্পল সেট করেছি যে একজন মানুষ যদি, অসৎ মানুষ যদি অসৎ পথ অবলম্বন করে সম্পদের পাহাড়ও গড়ে, আর পাহাড় গড়বে, সেই সম্পদ থেকে 2, 4, 5 হাজার, 10 হাজার, 50 হাজার নয়, 1 লক্ষ নয়, 2 লাখ টাকাও যদি হারিয়ে যায়, সে সেই রকম হতাশ ফিল হবে না, টেনশন ফিল করবে না, চিন্তা করবে না। কেন চিন্তা করবে না? যে সে একটা সিগনেচারের মাধ্যমেই 50 লক্ষ টাকা নিয়ে নেবে। দেশের দায়িত্বে দেওয়া আছে, বড় একটা দায়িত্ব আছে, সামান্য একটু চুরি করলেই কোটি 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 টাকা, কোটি টাকার সম্পদ। এখন ওর যদি 2-4 লাখ টাকা হারিয়ে যায়, ও কিসের টেনশন ফিল করবে? কারণ সে অসৎ পথ অবলম্বন করে যে আবার অ্যাকাউন্টে, তার নিজের অ্যাকাউন্টে টাকা করে নেবে, সেটার জন্য তো সে কোনো চিন্তা করবে না, তার তো টেনশন হবে না, সে করে নিতে পারবে। তাহলে তার কিসের টেনশন, তার কিসের আফসুস, সে সেটাকে কেন খোঁজাখুঁজি করবে? কিন্তু একজন সৎ মানুষ, কর্মঠ মানুষ, পরিশ্রম করে, যথেষ্ট চেষ্টা করে, সাধনা করে, সততা বজায় রেখে যদি 1000 কোটি টাকারও মালিক হয়, পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তারপরেও তার যদি 2 লক্ষ নয়, 1 লক্ষ নয়, 50 হাজারও নয়, 10 হাজারও নয়, 5,000 টাকা যদি হারিয়ে যায়, 500 টাকা যদি হারিয়ে যায়, তারপরেও সে বারবার সার্চ করবে, আমি কোথায় হারালাম, কেন হারালাম, কিভাবে হারালো, কার সাথে কথা বলছিলাম, কোথায় বসেছিলাম, সে খোঁজাখুঁজি শুরু করে দেবে। কথা বলুন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনও ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে। তিনাকে বিশ্বের ধনী বলা হয়। তিনি এত ধনী ছিলেন, এত সম্পদশালী ছিলেন। তো তিনার খাবার খেতে খেতে যদি একটা ভাত পড়ে যেত, তো মাটিতে পড়লে মাটি থেকে তুলে ওটাকে ধুয়ে তিনি খাবার খেতেন। সকালে পড়ি সুবহানাল্লাহ। টাকা তো দিরহাম তো হারিয়ে যাওয়া দূরে থাক, ছোট্ট একটা জিনিস, ক্ষুদ্র একটা জিনিসকেও তিনি খুব কী করতেন, গুরুত্ব দিতেন। এটার নামই হচ্ছে ন্যায়পরণতা, এটার নামই হচ্ছে সততা। সম্মানিত উপস্থিতি, তো এইরকমই ওই অসৎ পথ অবলম্বন করে যেমন সে 1000 কোটি টাকার পাহাড় গড়লেও তার টাকা হারালেও কোনো আফসোস নাই, ঠিক তেমনি আমরা পাপের মধ্যে যারা নিমজ্জিত থাকে, পাপ যারা করি, আমাদের পাপ হাজারো যদি বড় বড় পাপ হয়, সেটার জন্য আমাদের কোনো কি আফসোস হবে না, আমাদের জন্য টেনশন ফিল হবে না, টেনশন ফিল করবো না, হতাশ হব না। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাকে আমাকে বুঝে নিতে হবে যে আসলে আমরা মুমিনের কাতারে থাকছি না ফাসিকের কাতারে থাকছি। একজন মুমিন ব্যক্তি এশারের নামাজ পড়েনি, সারা রাত খালি স্বপ্নই দেখছে যে আগুনে ওকে ফেলছে, বাঁচাও 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 চিল্লাচ্ছে। ও রাইতেই কি করেছে, ঘুম থেকে উঠে নামাজ পড়েছে। এরকম অনেক ঘটনা শুনেছি, আমি দেখেছি, আমার লাইফেই হয়তো অনেক এরকম হয়েছে, হয়তো না আসলেই। তা আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একদিন নামাজ পড়বেন না, দেখবেন সেদিনে আপনি খারাপ স্বপ্ন দেখবেন, বা আপনাকে সতর্ক করবে আল্লাহ, বা আপনাকে ভালো লাগবে না।
আপনি নামাজটা যখন কাজা আদায় না করবেন, যতক্ষণ না করবেন ততক্ষণ আপনাকে ভালো লাগবে না। আর এই ফাসিক ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি মাসের পর মাস, বছরের পর বছর নামাজ পড়বে না তো পড়বে না, পড়বে না তো পড়বে না, নামাজের কোনো খোঁজই নাই, তারপরে তার কোনো টেনশন নাই। এগুলো তো আমাদের অনেকের সাথে মিলে যাচ্ছে। কি করব? কোরআন হাদিসের কথা এটা বলতে হবে। আমরা সবাই কম বেশি পাপের মধ্যে আছি, এগুলো আমাদেরকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষ পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছে কোন কোন কারণে? আমরা তিনটা কারণ জানলাম। চতুর্থ কারণ হচ্ছে ভালো পরিবেশের অভাব। ভালো পরিবেশের অভাব যখন থাকে, পরিবেশ যখন কলুষিত হয়ে যায়, সমাজের মানুষ যখন দুষ্ট টাইপের হয়ে যায়, দুষ্ট মানুষের সমাগম যখন বেড়ে যায়, ওই সমাজটাই, ওই এলাকাটাই যদি 2, 4, 5 জন 10 জন ভালো কাজ করতে চায়, ভালো হতে চায়, ওই দুষ্ট লোকের দুষ্টামিতে তারা ভালো হতে পারে না। এ ব্যাপারে নবীজির স্পষ্ট বর্ণনা। আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে। আর রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে। ফাল ইয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং তোমরা কাকে বন্ধু বানাচ্ছ সেটা তোমরা খেয়াল রাখো। ফাল ইয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং তোমাদের প্রত্যেকেই লক্ষ্য করা উচিত বা লক্ষ্য করো যে আসলে তুমি কাকে বন্ধু বানাচ্ছ। মানে যারা দুষ্ট টাইপের লোক, দুশ্চরিত্রের লোক, কুলসিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই নষ্ট লোকের সাথে বন্ধুত্ব গড়তে, সম্পর্ক গড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কী করছেন? নিষেধ করছেন। আপনি একটা বাগানে দেখবেন, একটা ফল যদি পোকা লেগে যায়, তো বাগান ওই মালিক আগে ওই পোকা লাগা কিটাকে, ফলটাকে আগে কিন্তু ছিঁড়ে, এবং সে ওখানে ফেলে না, বাইরে ফেলে। কারণ তার ভয় আছে যে এই পোকা লাগা ফলটাতেই আমার কি করবে? বাগানটা নষ্ট করে দেবে। এই নষ্ট ফলই আমার বাগান কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। আপনি দেখবেন আপনার ছেলে যখন নষ্ট হয়, আপনার মেয়ে যখন নষ্টের দিকে যায়, তখন তার সঙ্গী সাথীর খোঁজ নেবেন, তারা খুব ভালো না, তারাই তাকে নষ্টের দিকে ধাবিত করেছে। এই জন্য এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দ্বীনি শব্দ ব্যবহার করেছেন। এখানে দ্বীনি শব্দ ব্যবহারের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে শুধু নামাজ রোজা নয়, হজ জাকাত নয়, তার চরিত্র, তার চিন্তাধারা, তার আচরণ, তার জীবনধারা, তার জীবনের সব কিছুই তুমি ফলো করে তাকে বন্ধুরূপে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলে, কত চমৎকার উপদেশ। এই যে উসমান হাদি ভাইকে যে হত্যা করেছে, সে হত্যা করার পূর্বে ভাইয়ের সাথে কি করছে? সম্পর্ক করছে, বন্ধুত্ব গড়ার চেষ্টা করেছে, কাছ থেকে দেখেছে, সব কিছু বুঝেছে। আর ভাইও তো ন্যায়পরায়ণ মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, ভালোভাবে চিন্তা করছে যে আমি অন্যায়ের প্রতিবাদী মানুষ, আমি তো ভালো কিছু করার চেষ্টা দিয়েছি, আমার ফের কিসের শত্রু, এই চিন্তা ভাবনা করে বন্ধুত্ব করলেন, মেরে দিলেন। এইরকম আমরা অনেক ইতিহাস দেখেছি যে বন্ধুই কি করেছেন? তার জীবনকে ধ্বংস করেছেন, ধ্বংসের দিকে তাকে ঠেলে দিয়েছেন, তাকে মেরে ফেলেছেন, ইত্যাদি ইত্যাদিভাবে। তো বাস্তব কথা, সত্য কথা, চিরন্তন সত্য কথা, দুষ্ট লোক হয়, দুশ্চরিত্র হয়, কুলসিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই নষ্ট বন্ধুর কাছে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আরও অনেকগুলি কারণ আছে। তো যা হোক, সময় হচ্ছে সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে আসলে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তারপরেও আমি আমার জায়গা থেকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। আমিও আমরা সকলেই যাতে আলোচনার ওপর আমল করতে পারি, আল্লাহ তুমি আমাদের সকলকেই তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝ দান করো, তুমি আমাদেরকে সুস্থ রাখো, সুন্দর রাখো, ইমানের সাথে রাখো। সকলে পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করো। সকলে পড়ি আমিন।
রব্বুল আলামিন আমরা যারা টেনশানে আছি, চিন্তায় আছি, বিভিন্ন কাজকর্ম নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, আল্লাহ তুমি তাদের টেনশানকে দূর করে দাও, সকলে পড়ি আমিন। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।